আমাকে যখন আকবর সাহেব বললেন নোমান ভাইয়ের স্মরণ সভা আপনি গেলে ভালো হয়, আমার দাওয়াত দিলেন যখন, আমি নির্দ্বিধায় গ্রহণ করে নিয়েছি, হ্যাঁ আমি যাব। কারণ নোমান ভাই আমার সিনিয়র ছিলেন, তবে খুব বেশি সিনিয়র ছিলেন না, কিন্তু সিনিয়র ছিলেন। আমরা নোমান ভাই বলতাম, উনি আমাদেরকে খুব আদর করতেন, স্নেহ করতেন। আমরা একসঙ্গে বিএনপির রাজনীতি শুরু করেছিলাম, সম্ভবত আমার যদি ভুল না হয়। নোমান ভাই শ্রমিক দলের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। ওনার সঙ্গে ঢাকা এবং আপনাদের এই চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় আমার কাজ করার সুযোগ হয়েছিল। ওনার মতো একজন ভালো রাজনৈতিক সহকর্মী পাওয়া খুব ডিফিকাল্ট। এখন যারা রাজনীতি করেন, মঞ্চে যারা আছেন, তারা আমার কথা বুঝতে পারবেন যে আমি কি বলছি, আবার অনেকে বুঝতে পারবেন না। একজন রাজনৈতিক সহকর্মী পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। একজন ভালো সৎ প্রতিবেশী পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনাকে আমার কথা বুঝতে পারছেন? একজন ভালো প্রতিবেশী যদি পান, ভাগ্যের ব্যাপার। কারণ প্রতিবেশীর সঙ্গে সাধারণত ঝগড়া লেগেই থাকে, আর ভালো প্রতিবেশী হলে ঝগড়া কখনই লাগবে না। ভাই কিছু মনে করেন, আমার গলাটার অবস্থা খুব খারাপ, একটা ওষুধ খাওয়ার কারণে হয়েছে। তো যাই হোক, তো নোমান ভাইয়ের সহকর্মীদের মধ্যে এখন যারা বেঁচে আছেন, নজরুল ইসলাম খান, বাবু গয়েশ্বরচন্দ্র রায় সহ আরও কিছু বেঁচে আছেন, আমরা আছি আর কি। তো আল্লাহর রহমত। সেই দিকে নোমান ভাই যখন শরীরে একটু ভেঙে পড়লো, কিন্তু উনি কখনো বলতেন না যে আমার শরীরটা খুব খারাপ। আমরা বুঝতে পারতাম। অনেক মিটিং থেকে ওনাকে আমরা বলেছি যে আপনি বাসায় গিয়ে রেস্ট নেন, কিন্তু ওনার অনেকটা এতই ভালোবাসতেন দলকে, সকল কাজের সঙ্গে তিনি লেগে থাকতেন। নোমান ভাইয়ের মতো একজন ভালো সৎ নির্মোহ কর্মী পাওয়া খুব ডিফিকাল্ট। আমি যেটা বলছিলাম যে এখানে যারা বসে আছেন, তারা তিলে তিলে অনুভব করবেন যে একজন ভালো সহকর্মী পাওয়া রাজনীতিতে কত দুষ্কর একটা ব্যাপার। কিন্তু আল্লাহ রহমত হয়েছিল, আমরা পেয়েছিলাম নোমান ভাইকে। একসঙ্গে মন্ত্রীও ছিলাম, একসঙ্গে মিছিল করেছি, রাজপথে আন্দোলন করেছি, হাসানাকে উৎখাত করেছি। বহু স্মৃতি নোমান ভাইয়ের সঙ্গে আমার, ব্যক্তিগত স্মৃতি যেগুলো বলা যায়। তো আমি একটা জিনিস এখনো আমি বলি, কারণ যখন অনুশোচনা কাজ করে তখন বিবেক বাধা হয়ে দাঁড়ায় না, তখন মন বাধা হয়ে দাঁড়ায় না, তখন বলতে ইচ্ছা করে যে কাজটা ভুল হয়েছিল। নোমান ভাইয়ের এই দলের কাছ থেকে অনেক প্রাপ্তি ছিল, পাওনা ছিল অনেক। উনি দলের জন্য যে কন্ট্রিবিউশন করেছেন, সে অনুযায়ী বিএনপির কাছ থেকে ওনার পাওনা ছিল, এবং সেটা দেওয়ার জন্য দায়িত্ব ছিল আমাদের। আমরা সেটা যথাযথভাবে পালন করতে পারি নাই। আমার যখন মনে হয় তখন আমি নোমান ভাইয়ের ছেলেকে বলি, আমার বন্ধু বান্ধবকে বলি, যারা আরও আমার সহকর্মী ওদেরকে বলি যে লোকটার উপরে অবিচার করা হয়ে গেল। যাওয়ার হয়ে গেছে, এখন তো কিছু করার নাই। আমরা দেখি, আল্লাহর কাছে দোয়া করতে পারি যে নোমান ভাইয়ের মতো বিএনপিতে আমাদের
আরও নতুন 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 করে নেতার জন্ম হবে, আরও ভালো তারা করতে পারবে।